বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। দর্শক, আপনারা যারা কসোভো যেতে চান তাদের জন্য আজকের ভিডিও। বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়ার পাশের দেশ এই কসোভো, এবং এখানে যারা কাজ করছেন তারা খুব ভালো আছেন, কারণ কসোভোর কর্মপরিবেশ অত্যন্ত ভালো এবং এটি একটি মুসলিম কান্ট্রি। আপনার সার্বিয়া যেতে যত কষ্ট হবে তার চেয়ে অনেক কম কষ্টে আপনি চলে যেতে পারবেন কসোভোতে, এবং অনেকটা আরামে। সুতরাং সার্বিয়া যখন ভিসা হচ্ছে না তখন কসোভো হতে পারে আপনার জন্য একটা নিরাপদ গন্তব্য। দর্শক, কসোভো থেকে কিন্তু অনেকেই গ্রিস, ইতালি, সার্বিয়া বা রোমানিয়া বা অন্য অনেক দেশে কিন্তু একসময় যেতে পারছেন। সুতরাং কসোভো একটা ভালো ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে অনেকের কাছে। কিন্তু আমরা চাইবো যে আপনারা কসোভো যান এবং সেখানে গিয়ে নির্ধারিত যে কর্মটি রয়েছেন, যে কোম্পানিটি রয়েছে সেখানে কাজ করেন। তো দর্শক, আজকে কসোভো নিয়ে সাজিয়েছি পুরো ভিডিও, না টেনে দেখতে থাকুন এবং সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি যে আজকের আলোচনাটা কসোভো নিয়ে। চলুন জেনে আসি কেমন দেশ এই কসোভো। ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কসোভো। মাত্র 2008 সালে স্বাধীনতা অর্জন করলেও কসোভোর ইতিহাস বহু শতাব্দী পুরনো। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রায় 18 লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময়। সংখ্যাগরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব, তুর্কি ও বসনিয়াক জাতিগোষ্ঠী। মূল ভাষা আলবেনিয়ান, তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসোভোর শহরগুলো যেমন প্রিস্টিনা, প্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। কসোভোর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ, গির্জা, দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসোভো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা, প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে। দেশটির অর্থনীতি এখন নির্মাণ, কৃষি এবং সেবা খাতের উপর নির্ভরশীল। বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসোভোর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে। এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই কসোভো। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে কসোভো কোন কোন ক্ষেত্রে বা খাতে কাজ দিচ্ছে প্রবাসী শ্রমিকদের। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসোভো, আর সে কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণযজ্ঞ। সুতরাং কসোভোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাত। নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন, সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস মিস্ত্রি, ফিনিশিং কারিগর, ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক। হসপিটালিটি বা পরিষেবা খাত, বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে। এর মধ্যে রয়েছে ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, ওয়েট্রেস, কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক। বিভিন্ন আদালত, হাসপাতাল, সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসোভোতে। এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ। কসোভোর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক। কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী, গুদাম সহকারী, লোডার, আনলোডার পদে। এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়োগ। কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা। এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ, পশুপালন, খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে কসোভোতে। এবার আমরা যেটি জানবো, এইসব ক্ষেত্রে কাজ করলে বা এই সেক্টরে কাজ করলে আমরা বেতন ভাতা কত টাকা পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি
আরও একটি প্রতিবেদন থেকে। ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসোভো, যেখানে বর্তমানে বাংলাদেশের ভূশ্রমিক কাজ করছেন নানা খাতে। নতুন শ্রমবাজার হিসেবে কসোভোর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে। চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী শ্রমিকেরা এবং কত বেতন পাচ্ছেন তারা। নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি, রড বাঁধাই ও টাইলস মিস্ত্রিরা পাচ্ছেন গড়ে 700 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন, আর অদক্ষ সাধারণ শ্রমিকদের বেতন 400 ইউরো। এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে 1 বা 2 বেলা খাবার দিয়ে থাকে। অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয়। হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার, ক্লিনার, কিচেন হেল্পার এবং সহকারী রাঁধুনিরা পাচ্ছেন 450 থেকে 750 ইউরো পর্যন্ত বেতন। এই সেক্টরের প্রধান সুবিধা হলো খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে। কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন 400 থেকে 650 ইউরো পর্যন্ত। সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে। ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন 700 থেকে 1000 ইউরো পর্যন্ত বেতন, যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে। ডেলিভারি সহকারীরা পান 450 থেকে 600 ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে। অন্যান্য খাতে যেমন হাউসকিপিং কিংবা গ্রিন হাউস কৃষিকাজেও অদক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ। এসব খাতে বেতন 350 থেকে 550 ইউরোর মধ্যে হয়ে থাকে। অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা, 1 বা 2 বেলা ফ্রি খাবার, ইনসেনটিভ ও ওভারটাইম বোনাস, বীমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান। দর্শক, জেনে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে কসোভোয় কাজ করলে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র, যেখানে উল্লেখ থাকবে কোম্পানির নাম, ঠিকানা, চুক্তির মেয়াদ, বেতন ও কাজের বিবরণ। এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল, যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত। এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, যার মেয়াদ হবে ন্যূনতম 1 বছর। পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে। এরপর প্রয়োজন হবে সদ্য 2 থেকে 4 কপি ছবি, যার আকার হবে 35 mm বাই 45 mm সাদা ব্যাকগ্রাউন্ডের। সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম, যা ইংরেজিতে পূরণ করতে হবে। পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট। সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্তসমূহ। এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়েরই স্বাক্ষর যুক্ত থাকতে হবে। এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ যদি থাকে, যা অনুবাদিত হবে আলবেনিয়ান, সার্বিয়ান বা ইংরেজিতে। সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসোভো পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয়। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত, কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসোভোর জন্য। দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে কসোভো যেতে। এবার যেটি জানা দরকার সেটা হচ্ছে খরচ কত পড়বে। খরচ পড়বে প্রায় 8.5 লাখ টাকার মতো। এর মধ্যে আপনি ফাইলের সাথে দিবেন 1 লাখ টাকা, আপনার অফার লেটার আসলে দিবেন 2 লাখ টাকা এবং বাকিটা দিবেন ভিসা হওয়ার পরে। আপনার সাথে 300 টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে এবং আপনারা মান রিসিপ্ট পাবেন এবং কোনো কারণে যদি ভিসা না পান সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার শতভাগ গ্যারান্টি রয়েছে। তো দর্শক, আপনারা যারা কসোভো যেতে চান তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিআইটি প্রজেক্ট, বেরুলবাড্ডা, ঢাকা। দর্শক, আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া আছে। এইসব নাম্বারে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা থাকে, শুক্রবার বন্ধ। দর্শক, অনেকেই 6টার পরেও ফোন দেন, রাত 10টা 11টাও ফোন দেন। আসলে এই সময় ফোন দিলে কিন্তু আমরা ধরতে পারি না, কারণ আমরা ফোনটি সাথে রাখি না। সুতরাং আপনাকে অফিস টাইমেই ফোন দিতে হবে। তো আজ আর কথা নয়, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।